নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি এন্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা রেসিপি নিয়ে এসেছি। ঠিক রান্না নয়, এটা সংরক্ষণের রেসিপি, যেটা টমেটো সস বানাবো, যেটা আমাদের সারা বছরই কিছু না কিছুতে লাগে। সেটাই আমি রেসিপি বানাবো আজকে। তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি। টমেটো সস করার জন্য আমি এখানে 2 কেজি টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোগুলো একদম ফ্রেশ, আর এরকম লাল লাল টমেটো নিতে হবে, তাহলে কালারটাও খুব ভালো আসবে। যত লাল নেবেন, যেগুলো একটু সাদা সাদা হয় সেগুলোর কালার ভালো হয় না। একদম ফ্রেশ আর এরকম পোকা টোকা না থাকে যেন, সেরকম টমেটো নিতে হবে। তা আমি এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। বাজারে কেনা টমেটো অনেক নোংরা থাকে, তাই এটা পরিষ্কার করে এরকম কচলি কচলি ধুয়ে নিতে হবে। টমেটোগুলো এবার আমি কেটে নেব। এই বুকুগুলো এরকম করে কেটে ফেলে দিতে হবে। একেবারে ছোট করে কাটার দরকার নেই, একটু বড় থাকলেও অসুবিধা হবে না। আমি একটা বিট দিয়ে দেবো কালারের জন্য, কারণ এখন আমি কোনো কেমিক্যাল কালার দেবো না, প্রাকৃতিক কালার দিয়েই করব। তার জন্য বিটটা আগে ধুয়ে নেবো, ধুয়ে কাটলে ভালো রঙটা থাকবে। এরকম লাল বিটগুলো নিতে হবে। কালার দেখুন কি সুন্দর লাল, এতে টমেটো সসটার কালারটা খুবই ভালো আসবে। আমি উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়া বসিয়ে দেবো। কড়াই আমি কোনো জল দেব না। এই যে টমেটোগুলো সব কেটে নিয়েছি, এবার সোজা কড়াইতে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর বিট একসাথেই দিয়ে দেবো। সসে দেওয়ার জন্য এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, আর 4-5 কোয়া রসুন দেবো। যদি আপনারা না দিতে চান, যারা খান না তারা নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে একদম দোকানের মতো টেস্ট হবে। আমি দিয়ে দেবো। এতে জল দেওয়া লাগবে না, টমেটোর থেকেই জল বেরোবে। টমেটো সসে যতটা পরিমাণে নুন লাগবে আমি একেবারে নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দেবো, ওটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার আমি মাঝখানে আবার খুলে দেখে নেব। এই দেখুন কতটা জল বেরিয়েছে, আমি জল দেইনি তাও, আর কি সুন্দর রং এসছে। এই বিটের জন্য একদম রংটা দেখুন কি সুন্দর লাল এসছে। একটু নেড়ে দেবো আমি। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করে নেবো, তার জন্য আবার একবার চাপা দিয়ে দেবো। টমেটোগুলো তো ভালো সিদ্ধ হয়ে গেছে, আর আমি হাতা দিয়ে একটু ঘেটে ঘেটে দেবো, একদম যাতে গলে যায়। এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে। টমেটো ভালো ঘেটে গেছে একদম। এবার আমি এটা নামিয়ে নেবো। আমি এরকম একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, ছেঁকনি দ্বারা আমি এবার ছেঁকে নেবো ওগুলো।
এরকম করে ভালো করে ডলে ডলে ছেঁকে নেব, যাতে ছিবড়ি আর দানা সব এই টমেটো এগুলো সব সাইড হয়ে যায়। এরকম করে ডলে ডলে টমেটোর সসটার কালার দেখুন কি সুন্দর। এই দেখুন আমার এটা ভালো ছেঁকা হয়ে গেছে। এই ছিবড়িগুলো ফেলে দেবো এবার, আর নেই এতে। আবার আমি কড়া বসিয়ে দেবো। এই যে ছেঁকে রাখা টমেটো পিউরিটা আমি কড়াই দিয়ে দেবো এবার। টমেটো সস করার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমি। এবার আমি এটা নেড়ে নেড়ে টমেটো সস তৈরি করে নেব। বাজারে তো এখন অনেক টমেটো পাওয়া যাচ্ছে, তাই ফুরিয়ে যাওয়ার আগেই আপনারাও এরকম টমেটো সস বানিয়ে সংরক্ষণ করে রাখুন সারা বছরের জন্য। টমেটো সসটা বেশি দিন সংরক্ষণ রাখার জন্য আমি ভিনেগার দিয়ে দেবো, তাহলে আরও বেশি দিন ভালো থাকবে। 2 চামচ দিয়ে দেবো ভিনেগার। আমার টমেটো সস অনেকটাই রেডি হয়ে গেছে, এই দেখুন। তবে একটু হালকা আছে বলে আমি আরেকটু ফুটিয়ে নেব। কালারটা কি সুন্দর এসছে দেখুন, একদম লাল। আমার টমেটো সস একদম রেডি হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দেবো কীরকম হয়েছে আপনাদের। থালায় আমি তুলে নেব। এই দেখুন কতটা ঘন হয়েছে, আর একদম গড়িয়ে যাচ্ছে না। আমার টমেটো সস একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার টমেটো সসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, টেস্টটা ভালো আসবে। আমি সসটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি এরকম একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, এতে করে রেখে দেবো। আপনি এতে করে ভরে ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করে রাখতে পারেন, আর যদি ফ্রিজে রাখেন নর্মালে রাখবেন আরও অনেক দিন ভালো থাকবে। ঠান্ডা হলে আমি এতে ভরে নেব। আমার সসটা একদম ঠান্ডা হয়ে গেছে, মানে আমি একটা এই কাচের বোতল নিয়েছি, এর মধ্যে ভরে নেব। আমার ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।